সমাজটাই তো আসলে বদলে গেছে। এখন সিনেমা নাটকও তো বদলাবে। আপনি আজকে চিন্তা করেন, এটা যদি একদিনে হয় নাই, 52-53 বছর আস্তে 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 একটা দেশের কি হয় যে আসলে উপরের দিকে ওঠে। হ্যাঁ, আমরা নিচের দিকে নামি। আমরা ছোটবেলায় মানে অন্যরকম আনন্দ করতাম, ফুর্তি করতাম, মেলায় যেতাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ওই ফেসবুকে যেটা ভালগার জিনিস অথবা যেটার ভিতর যে ধরনের রাস্তায় মারামারি হচ্ছে ওইটা কিন্তু সবাই দেখবে। আমরা বই পড়ি না, কবিতা পড়ি না, গল্প পড়ি না, উপন্যাস পড়ি না, সাহিত্যর কোনো চর্চা নাই আমাদের এই দেশে, নাই বললেই চলে। আমি একসময় যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি বাংলা একাডেমিতে যখন বইমেলা হইতো আমি কবিতার বই শামসুর রহমান বা নির্মলেন্দু গুণ অথবা আল মাহমুদের কবিতার বই কেনার জন্য লাইন দিতাম আমরা। আর এখন নির্মলেন্দু গুণের মতন একজন কবি, তার বই বিক্রি হয় না। মানে কবিতা আবার পড়ার জিনিস এরকম মনে হয় না। এই যে মূল্যবোধের অবক্ষয়, এটা সমাজের সব জায়গায়। আসলে আমাদের আসলে অনেক শিক্ষিত হওয়া উচিত। জাতিগতভাবে আমরা একদমই পড়াশোনা করি না, আমরা অবজারভেশনে আছি অনেক। আমি একটা সিনেমা দেখলাম, ধরেন আজকে যে সিনেমাগুলি হয় সেগুলি খুবই মৌলিক আমার কাছে মনে হয় না। আমি কোনো সিনেমার নাম বলে বলছি না, মৌলিক না এগুলি। দেখা গেল যে বাইরে কোনো ফিল্ম দেখে, মুভি দেখে এটা ওইটা মিলায় ওইটা করে, কারণ সে যে যা অবজার্ভ করে সেইখানে। কিন্তু অবজারভেশন দিয়ে কিন্তু ভালো শিল্প হয় না, ব্রেন দেওয়া হয়। আমি যখন পড়াশোনা করব তখন আমি আবিষ্কার করব, আর আমি যখন অবজার্ভ করব তখন আমি অনুকরণ করব, অনুসরণ করব। আর যখন আমি অনেক পড়ব, অনেক পড়তে পড়তে অনেক কিছু জানতে জানতে, সেটা হবে আবিষ্কার। মানে সেটা আর কেউ করেনি। আমি যদি একদম ভাবি বলে হুমায়ুন আহমেদের নাটকগুলি দেখবেন, উনি যেই লাইনে নাটক করেছে এর আগে আমি দেখিনি যে এইভাবে আবার নাটক লেখা যায় বা এইভাবে একটা অ্যাড বানানো যায়। উনি একটা ডানোনা কিসের একটা অ্যাড করলেন অনেক আগে, একটা ছিল সোনার কন্যা, এই গানটা দিয়ে মাহফুজ আহমেদ বট গাছের উপরে বালিশ নিয়ে শুয়ে আছে, মেয়েটা এসে চা দিল উপরে। তো এটা কি কেউ চিন্তা করবে বালিশ নিয়ে কেনই শুয়ে থাকবে? মানে এটা ওনার চিন্তা হয়েছে, কারণ উনি এটা কিন্তু অবজার্ভ করে নাই কোথাও। রিড অ্যান্ড পড়লে আপনি আবিষ্কার করবেন, আর দেখলে আপনি অনেকগুলি সিনেমা দেখে আপনি একটা সিনেমা বানাবেন। তার মানে ওর কিছু না কিছু প্রভাব থেকে যাবে, যেটা বর্তমানে হচ্ছে। আর আমরা তো নিজেরাই তো এখন মানে সমাজটাই তো আসলে একটু হিংসাত্মকের বিষয় সব কিছুর ক্ষেত্রেই এরকম, যে কারণে এইগুলির প্রভাব সব জায়গায় পড়ে। তো হয়তো আর সামনে ভবিষ্যৎ আমাদের অনেক আলোকিত হবে, আমি আশা করি। আমি আশাবাদী মানুষ।